আমার একটা ফেমাস ইউটিউবের কালাম আমরা রমজান মাসে আপলোড করেছি গজলটি। আমারও খুব ভালো লাগা একটা কালাম, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা ইশকে পিয়া গরিব তোমার কদমে দিয়ে দেবো জান আমার জীবনের যত কথা সব তুমি তোমারই না হৃদয় মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনাই তুমি সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা কি তোমার রূপের ঝলক পড়ে না চোখে পলক কি দিয়ে বানায় খোদা এমন নূরের ঝলক যে দেখে তোমার দিকে হয়ে যায় প্রেমে পাগল কেউ আমার পায়ের ধুলা নিয়ে দেয় চোখে কাজল তুমি ফুলের শোভা তুমি নূরের আভা তুমি কাবার কাবা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি তুমি প্রাণের নবী তুমি প্রেমের ছবি শ্রেষ্ঠ মানবতায় তুমি আদর্শ রবে তোমার কথায় মেলে জীবনের সকল দিশা আমার হৃদয় ভরে তুমি আশা ভরসা তোমার পেয়ে পরশ তত আল্লাহর আরশ রহমতের হয় বরশ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা ইশকে পিয়া করিব তোমার কদমে দিয়ে দেবো জান আমার জীবনের যত কথা সবে তুমি তোমারই না হৃদয় মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনা তুমি সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা বুড়িমা গজলটা আমি আপনাদের শুনিয়ে দেবো এক্ষুনি। তবে বুড়িমা গজলটা আমি যখন লিখেছিলাম, এই বুড়িমা গজলটা লেখার আমার একটা কারণ ছিল। দুনিয়ার বুকে কত মায়েরা ভিক্ষা করে, কত মায়েরা লোকের বাড়ি কাজ করে, কত মায়েরা আলাদা খায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা। আজকে সেই বাপ মা আলাদা খায়। বুড়িমা যারা শুনেছেন, আমি বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিয়ে বড় করেছে, মানুষ করেছে, একটা সন্তানকে জন্ম দিয়ে বড় করতে মানুষ করতে কতটা কষ্ট করতে হয় একটা বাপ মাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা পুরাতন গজল, তারপর গজলটা আমার ভালো লাগে, আমি ছোট করে আপনাদের শোনাবো যে দুনিয়ার বুকে সন্তানের জন্য মা কি জিনিস। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও মা
তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো অনেকগুলো মায়ের আপনারা বসে আছেন একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো মায়ের কোলে পেশাব করে দিল মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল একটা দিনের জন্য কোনদিন কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি খেতে যাই তুই পায়খানা করিস আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমানো যাবে না দূর হয়ে যা অন্য ঘরে গিয়ে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কোন মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো পেশাব করলো মা তাড়াতাড়ি করে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউ ঘাড়ে বাজ পড়ে আপনারা রাগ করবেন না যেন পুটুরিয়ার মানুষ খুব ভালো পুটুরিয়ার ভাবিরা মায়েরা খুব ভালো তবে আমাদের ওইদিকে আছে স্বামী বাড়িতে না আস্তে আস্তে বলবো না এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো ও হবে না আমার বাপের বাড়ি একটা কুটনের দুটো করিনি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো ও বুড়ো বুড়ির ঘর থেকে বের কর ঘর নোংরা করে হতভাগা সন্তান সে জানে যদি বউয়ের কথা না শুনে খাওয়া পাবো না এখনকার জামানায় তাই না তো সন্তান কি করলো বাইরে ছোট্ট জায়গা ছিল একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে দিল একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে ভরুক আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা ভক্তি করা মহব্বত করা সেই বাপ মাকে আজ আমরা অবহেলা করি কবি লিখে দেখেন জাজা মামা কোকতে মার জাজা মামা কোকতে মার কেলে ভালো আদর রে জজ করে খোকা শাশ আদর রে জজ করে খোকা শাশ জাজা মামা কোকতে মার জাজা মামা কোকতে মার কেলে ভালো আদর রে জজ করে খোকা শাশ আদর বাপ মা আলাদা হয়ে গেল বাপ মাকে সন্তান আর খেতে দেয় না এখন বাপ মা আলাদা খায় ছেলে আলাদা খায় এখন বড় ঘরে দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না যেহেতু মা বুড়ি হয়ে গেছে ওই মা ঘর নোংরা করে পায়খানা করে পেশাব করে ওই জন্য দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না এখন মা আলাদা খায় আর ছেলে আলাদা খায় এই দেখেন এই যতদিন 4G ছিল ততদিন দুনিয়া ভালো ছিল তাই না আমরা সারা জীবন শুনে এসেছি যে মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত আচ্ছা ও জান্নাত এখন আর আছে বলে মনে হয় মায়ের পায়ের তলায় জান্নাত আছে বলে আমাদের মনে হয় যতদিন 4G ছিল ভালো ছিল এই যে থেকে 5G ইন্টারনেট এসেছে ইন্টারনেটের এত জোর
ওরে মা কি বলবো, এই ইন্টারনেটের জোরে এত মানে জোর, এই ইন্টারনেটের চোটে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফারের শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। এখন দেখবেন জামাইটা খালি শাশুড়ির পায়ে গেছে, ও খাচ্ছে, বুঝলেন না? এর একটা কারণ আছে, যেহেতু মা তো কোনোদিন একটাও ডিম দেয় না, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি খুব আদর করে 5টা করে প্লেটে সাজিয়ে দেয়, খুব ভালোবাসে, বুঝতে পেরেছেন? এখন মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, মা নাকি খুব খাই খাই করে। ছেলে বলে মা তোমার সামনে দেখা হলে তুমি শুধু বলো এটা এনে দে বেটা, ওটা এনে দে, তোমার জন্য এত টাকা পাবো কোথায়? আচ্ছা ওই ছেলের যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়ি আজ দুটো খাবো গিয়ে, তোমার বাড়ি যাচ্ছি, আচ্ছা ও জামাই কোনোদিন ওর বউর কাছে গিয়ে বলবে তোমার মা কেন খাই খাই করে? ও বলবে না, বউর কাছে বলবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসো, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়, খুব ভালোবাসে। বাপ রে বাপ, বলে সাথে ইলিশ মাছটা না আনলি হয়, শাশুড়ি বলে কথা। হায় হায় হায়, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তোমার ঘরে কোনোদিন আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথা কবি লিখে রাখেন, তোমার আমি এখানে আসার পর থেকে একটা মূল গজল শোনাতে পারলাম না, যেহেতু আজকের মাহফিলটাই আমার পছন্দ হয়নি। প্রথমে আমি বলেছিলাম যে এইভাবে মাহফিল হয় না, মনে হচ্ছে গ্রামের কোন একটা ছেলে গজল গাচ্ছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। যদি এই মাহফিলটা আজকে সুন্দরভাবে সাজানো যেত, এই অনুষ্ঠানটা কি হতো আপনারা বুঝতে পারছেন না। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরও সেই মুড লাগে না। তবে যে কজন আপনারা আছেন, আপনারা যদি বসেন, আমি একটাই গজল একটু আপনাদের শোনাবো, এটা শুনে যদি চলে যেতে চান চলে যেতে পারেন। তবে সেই গজলটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। কিসের জন্য দুনিয়ার বুকে আজকে সংসারে সংসারে অশান্তি হয়, এই গজলটা আপনাদের আমি শোনাবো, যদি সবাই মিলে একটু বসেন। যদি বসেন তাহলে আমি শোনাবো, না হলে যেমন চলছে এরমই চলুক। আমার তো আর আধ ঘন্টা সময় হাতে আছে, আমি আধা ঘন্টা যা ইচ্ছা তাই গিয়ে আমি চলে যেতে পারি, অসুবিধা নেই। তবে আমি চাই, আমি যখন এসেছি আমার কিছু মূল গজল আছে, সেগুলো আপনাদের শোনাতে চাই। যদি সবাই একটু বসেন তাহলে সাংসারিক জীবন কাকে বলে, কিসের জন্য সংসারে এত ঝামেলা, কিসের জন্য শুধু স্বামী স্ত্রী চলছে না সিঁড়ি হয়, আজকের ইনশাল্লাহ প্রমাণ হবে হাদিস থেকে। অসুবিধা নেই, ফাও গজল আমি বলি না, আমি হাদিস থেকে প্রমাণ দিয়ে গজল শোনাবো। যদি সকলে একটু বসেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের একটু শোনাবো। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি চাওয়ানি মতে করেছো বরকতে আমার জীবন মহল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি জানিয়া মতে করেছো বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আসমানে জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে আসমানে জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয়ে সৌরভে ভূত প্রেমের হল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানীয় সেই সতেরোকে তুমি আমার করেছো খোদা থাকি পাপে পথে চলে জোরে জোরে তুমি হও না তবু যোজা সম্মানীয় সেই সতেরোকে তুমি আমার করেছো খোদা থাকি পাপে পথে চলে জোরে জোরে তুমি হও না তবু যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবর আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ কাদ হলো ধরায় গো বলো বলো কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বলো বলো কে আজ এসেছে কার হলো ধরায় আগমন বলো বলো কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বলো বলো কে আজ এসেছে কার হলো ধরায় আগমন বলো বলো কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন
সাগরে ঢেউ তোলাতে পাহাড়ে ঝর্ণাধারাতে সাগরে ঢেউ তোলাতে পাহাড়ে ঝর্ণাধারাতে সবখানে খুশির বেলা বল বল কে আজ এসেছে সবখানে খুশির বেলা বল বল কে আজ এসেছে কার হলো ধরায় আগমন বল বল কে আজ এসেছে চারিদিকে কিসে আয়োজন বল বল কে আজ এসেছে শুনলেন একদম নতুন কালাম। তো ইনশাআল্লাহ এরকম নতুন নতুন কালাম আমরা শোনাবো। আপনাদের ফরমাইশি কালাম থাকলে, বিশেষ করে যে সকল যুবক বৃন্দরা অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে, যুবক ভাইদের অনেক গজলের রিকোয়েস্ট থাকতে পারে, আপনারা বলবেন কি কালাম আপনারা শুনতে ভালোবাসেন, ইনশাআল্লাহ সেই কালাম আপনাদের আমার মনের ঘরেতে এই আওয়াজ, এই কি অবস্থা, আরো জোরে হবে। আমার মনের ঘরেতে এই পেছনে মেয়েগুলো, তোদের বিয়ে হবে না দেখবি, যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে দুটো করে হবে। জোরে হোক। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী আওয়াজ কই এদের, কি সব কি প্রাইজ দেবে সেটা তো বলো। না প্রাইজ এখন আমি বলবো না, এদের আওয়াজ না পেলে আমি প্রাইজের কথা কিছু বলবো না। জোরে হবে কি, এই জোরে আওয়াজ হবে। দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিনী বানা রে দো জাহানের বাদশা নবী কামিনী বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যাদে মনের ঘরেতে রেখেছি যাদে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী এখন আওয়াজ পাইনি, সবার মুখ যতক্ষণ না পর্যন্ত খুলবে ততক্ষণ পর্যন্ত গজল আমি আর এগিয়ে নিয়ে যাব না। যদি সারা রাত পার করতে হয়, এই মনের ঘরেতে রেখেছি যার, এই গজলে সারা রাত পার করে দেবো, গজলে কিন্তু আর ফিরবো না। জোরে জোরে সবাই হবে। দো জাহানের বাদশা নবী আরো জোরে 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 বাদশা নবী কামিনী বানা রে দো জাহানের বাদশা নবী কামিনী বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যাদে মনের ঘরেতে রেখেছি যাদে দো জাহানের বাদশা নবী কামিনী বানা রে দো জাহানের বাদশা নবী কামিনী বানা রে আমার দয়ার নবী নবী আমার মায়ার নবী জোরে বলো দয়ার নবী নবী আমার মায়ার নবী সবাই মিলে দয়ার নবী নবী আমার মায়ার নবী নবী দো জাহানের বাদশা নবী কামিনী বানা রে ও জাহানের বাদশা নবী কামিনী বানা রে আমার মনের ঘরে ঘরে রেখেছি যাদে মনের ঘরে রেখেছি যাদে দো জাহানের বাদশা নবী কামিনী বানা আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিনী বানা রে দো জাহানের বাদশা নবী কামিনী বানা রে। আওয়াজ দিয়েছে সবাই? আওয়াজ দিচ্ছে কোন রকম লো ভোল্টেজের মতো। ঠিক হচ্ছে না আওয়াজ? কইছি আওয়াজ কিন্তু ঠিক হচ্ছে না, আর একটু জোরে দাও। মানে আমরা অনেক কষ্ট করে এসেছি আজকে, আমি এখানে আসতে পারতাম না, দাদা ভালো করেই জানে আমার একদম ফাঁকা নেই, তারপরে আমি কিন্তু ফাঁকা করে তোমাদের এখানে এসেছি তোমাদেরকে গজল শোনাবো বলে। তাহলে একটু জোরে সোরে আওয়াজ দাও যেন আমাদের মনটা ভালো হয়। একটা বার জোরে আওয়াজ লাগাও। দো জাহানের বাদশা নবী এইবারে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে হবে এরকম। দো জাহানের বাদশা নবী
আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যাদে মনের ঘরেতে রেখেছি যাদে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমরা যদি জানাওয়ালা আরো জোরে মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে জোরা জোরে জানাওয়ালা পাখি গোটা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা হৃদয় জুড়ে যেতাম আমি হৃদয় জুড়ে যেতাম আমি নয়ন ভরে জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যাদে মনের ঘরেতে রেখেছি যাদে দু জাহানের বাদশা নবী কামিল বানা আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে কোনটাকে তুলবো বলো একটা পুচকে পানা পেয়েছি ওইদিকে সাদা জামার পিছনে ওই একটা বোতাম খোলা ওর হ্যাঁ জামার একটা বোতাম খোলা এই বাচ্চাটা হ্যাঁ ছোট পানা ওর চাচা তুই ওর দেখি মনে কার কথা বলছো ওর দেখি ওই তো বোতাম খোলা তোর তো হ্যাঁ ওই ছেলে। এই বাচ্চাটা একদম একদম ওর অবস্থা তো আমার মতন ও আওয়াজ দেয় কি করে হতে চলে হ্যাঁ ওরে বাপ রে বাপ এই মানে তুই আওয়াজ দিয়েছিস সত্য কথা বল একদম সত্যি বলছিস কই মাথা হাত দিয়ে বল দেখি আমার বিশ্বাস হয় না হ্যাঁ ঠিক আছে তাহলে তো আওয়াজ দিয়েছে তাহলে আওয়াজ দিয়েছে এদিকে আয় এদিকে চলে আয়, এদিকে আয় মাশাআল্লাহ একজনকে পেলাম আমি আর একজনকে নেব দুজনকে উপহার দেব বলেছিলাম একজন উপহারের জন্য আমার কাছে চলে এসেছে আরেকজনকে নেব একটা কাজ করি উপরে আয় উপরে উপহারের কথাটা বলে দিই এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা নিতে জানে কিন্তু দিতে জানে না তবে আমি নিতেও জানি আবার দিতেও জানি তোমরা শুনবে কি উপহার দেব তোমরা শুনবে সবাই বুড়িমা গজল শুনেছো সবাই শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে আছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার এরা কথা বলে না কি উপহার করব মন খারাপ হয়ে গেছে এরা মনে মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি একটা ইয়াং বানা দিলে নাই কাজ হতো নাকি বুড়িলে হবে কি তবে এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না বসে বসে কাঁদবে আর একজনকে নেবো রেডি সবাই চলো যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দেখি আদি পিতা আদম যত মোদের নবীর রসিলতে আরো জোরে মোদের নবীর রসিলতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে পড়ে মোদের নবীর রসিলতে আল্লাহ কবুল করে মোদের নবীর রসিলতে আল্লাহ কবুল করে সবাই সবাই বিচারেছে সবাই সবাই বিচারেছে দেখা দিও দে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যাদে মনের ঘরেতে রেখেছি যাদে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী বলো বলো ছেলেদের ভিতর থেকে নেবো না মেয়েদের ভিতর থেকে নেবো ছোট ছোট বাচ্চাদের ভিতরে মেয়েদের নেবো না ছেলেদের নেবো তুমি যেটা বলবে সেই হিসেবে নেবো একটা মেয়ে নিলে ওই যে কালো ওড়না জড়িয়ে ওই মেয়েটা ভালো দিচ্ছে প্রথম থেকে কই কোনটা ওই যে এই যে এই মেয়েটাই এখানে যতজন বাচ্চা আছে সর্বপ্রথম আওয়াজ ওই দিয়েছে তাই এদিকে 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 মাশাআল্লাহ আমি দুজনকে পেয়ে গেলাম ছোট্ট দুটো ভাই বোন এরা খুব ভালো আওয়াজ দিয়েছে মাশাআল্লাহ তবে আমি তোমরা ইউটিউবে দেখবে অন্য অন্য জায়গায় যখন বাচ্চারা আওয়াজ দেয় তাদের আওয়াজে মাথা খারাপ হয়ে যায় তবে এখানকার বাচ্চারা আমি শুনলাম গত বছর অন্য অন্য শিল্পীরা এসেছিল এদের নিয়ে হয়তো গজল টজল গাইনি ওই জন্য এদের সেই অভিজ্ঞতা নেই তাই না কই মাইক দাও এদের কাছে মাইক দাও মাইক দাও কই দেখি ক্লোজ করো সাউন্ডটা ক্লোজ করো মানা আসসালামু আলাইকুম মাইকে বল ওয়ালাইকুম আসসালাম তোর নাম কি ইমরান আলী এই খেয়েছে রে সবকিছু মিলে গেলি গন্ডগোল তো এদিক সরাই তুই আমার কাছে আয় তোর অবস্থা আমার অবস্থা একই তোর বাড়ি কোথায় পুটুরিয়া পুটুরিয়া বিয়ে শাদী হয়ে গেছে তোর এখন হয়নি ওর কাছে দাও দেখি মাইকটা দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম?
নাফিসা পারভিন, নাফিসা, কোথায় বাড়ি? পুটুরিয়া। এই গ্রামে? আচ্ছা, আমি একটা উপহার দেবো বললাম, কি উপহার বলো তো? বুড়িমা। বুড়িমা, এক বলছি কি দেবো বলেছি? বুড়িমা। বুড়িমা নিবি? তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটালি সব বুড়িমা লটারিতে পেতে গেছে, ফোন কর। এখন দুটো বুড়ি আমাদের রাজাটা ঘুরে বেড়াচ্ছিল, ভাবলাম কি করব, এখন ভাবলাম পুটুরিয়ায় যাচ্ছি, ওখানে নিয়ে যাই দুটো বাচ্চার ঘাড়ে তুলে দেবো, তাই নিয়ে এসছি। তোরা নিবি? বুড়িমাকে নিবি? তুই নিবি? নিবি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। কই দাও। এরা ভাবছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এই দেখো এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার গজলের বই। আমি এই বাচ্চাগুলোর জন্য একটা গজলের বই আমি তৈরি করেছিলাম, কেননা এখন তো আর গান বাজনা চলে না, গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ। ঘরের বাচ্চারা গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার ভাইয়েরা গজল ভক্ত। এরা যখন গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না, ওদের সুবিধার জন্য আমার এই গজলে বই ভাগ করা। দাও আরেকটা দাও। এই বইটার নামই দিয়েছি বুড়িমা, বুড়িমা আমার লেখা আমার গাওয়া গজল এই বইয়ের মধ্যে আছে। এটা দিলে তোরা খুশি তো? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এই গ্রামে প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ পাকেদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাকেদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাও, আলহামদুলিল্লাহ। যার যা ফরমাইশ আছে